শুভ সকালবেলা। অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি আমাদের আলোচিত মানুষ হিসেবে এখানে উপস্থিত আছেন আমাদের প্রধান শিক্ষক। জনাব আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি স্যার। আমার চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সভা থেকে আমি সাংবাদিক পড়াতে আপনার সঙ্গে আছি ভ্রাম্যমাণ রিপোর্টার হিসেবে। প্রথমে স্যার আমি জানতে চাচ্ছি যে আমাদের এই ট্রাস্টে আপনার প্রধান শিক্ষক হিসেবে জয়েন করাতে আপনার অনুভূতিটা কেমন লাগছে সে কথাটা আপনার চ্যানেল 99 তুলে ধরবেন এবং আলোকিত সকালে তুলে ধরবেন। আমি সাংবাদিক পড়াতে আপনার সঙ্গে আছি। সনাতন প্রধান শিক্ষক। ধন্যবাদ পরপর। আমার এখানে আরও উপস্থিত আছেন আমাদের বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মানুষ হোসেন। আমি বিগত 2020 সালে এই স্কুলে প্রধান শিক্ষক হিসেবে জয়েন করি এবং আমার একটা বৈশিষ্ট্য হলো যে আমি এই স্কুলেই আমি বিগত 1994 সালে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করে 2010 সালে সরকারি প্রধান শিক্ষক হিসাবে ছিল আর 2020 সালে আমি প্রধান শিক্ষক হিসাবে। এখন আমার চেষ্টা আছে যে এই প্রধান শিক্ষক হিসাবে যেহেতু স্কুলের সম্পূর্ণ আমার জীবনই বলতে পাওয়া যায়, আমার শিক্ষকতা জীবনের সম্পূর্ণটাই আমার এই স্কুলের মধ্যে ছিল। আর এই স্কুলের প্রতি আমার একটা মায়ামমতা জন্মেছে। দীর্ঘ 30 বছর যাবত এই স্কুলে আছি। এই স্কুলের উন্নয়নের জন্য আমার যতটুকু করার প্রয়োজন করতেছি এবং ভবিষ্যতেও। স্যার আমি আপনার কাছে প্রশ্ন করতে যাচ্ছি যে এখানে আমাদের সরকারি প্রধান শিক্ষক স্যার আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার চ্যানেল থেকে। আমি জানতে চাচ্ছি স্যার একজন শিক্ষার্থী ভালো রেজাল্ট করতে গেলে একজন শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবকের কী ধরনের পারফরমেন্স থাকলে আমরা আলোকিত স্টুডেন্টকে পেতে পারি। সম্মানিত প্রধান শিক্ষক স্যার। ধন্যবাদ। আমরা জানি যে একজন শিক্ষার্থী ভালো ফলাফলের পিছনে তিনজনের অবদান। একজন হলো গিয়া শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবক। এই তিনের সমন্বয় না হলে একজন শিক্ষার্থী ভালো রেজাল্ট করতে পারে। এখন আমাদের এই যে অভিভাবক যারা আছে তারা বাড়িতে সে পড়াশোনা করতেছে কিনা এই জিনিসটা দেখবে, আর ঠিকমতো স্কুলে আসতেছে। আমাদের শিক্ষকদের কাজ হলো গিয়ে তাকে শ্রেণীকক্ষে যথাযথভাবে একটা বিষয় সংক্রান্ত ব্যাখ্যা করা। সে যদি না বুঝে তাকে বারবার বোঝানো এবং আমাদের যে স্কুলের যে নির্ধারিত সময় আছে এই সময় পর্যন্ত সে স্কুলে তারপরে সে যখন বাসায় যাবে তখন তো তার অভিভাবক আছে এবং শিক্ষার্থী তারও যথেষ্ট গুরুত্ব এবং তারও যথেষ্ট যদি ইচ্ছা না থাকে তাহলে অভিভাবক এবং শিক্ষক কেউই কিছু করতে পারবে। তার দিকে সদিচ্ছা থাকতে হবে যে আমি একটা ভালো ফলাফল করব, আমি একটা শুধু ভালো ফলাফল না, আমি জীবনে উন্নতি করব, আমি স্যারদের কাছ থেকে শিখব। তার ভিতরে এই জিনিসটা জন্মাতে হবে, তখনই একটা শিক্ষার্থী ভালো ফলাফল করতে পারবে বলে। ধন্যবাদ স্যার। আমি আমাদের এসিস্ট্যান্ট হেড স্যারের কাছে আছি। স্যার আপনার মতামতটা একটু প্রকাশ করবেন যে একজন শিক্ষার্থী ভালো রেজাল্ট করতে গেলে শিক্ষক অভিভাবক এবং স্টুডেন্টের কী ধরনের পারফরমেন্স থাকা দরকার। ধন্যবাদ আপনাকে আমাকে দুটি কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আসলে আমাদের রেজাল্ট আমরা ইচ্ছা করলেও আমরা ভালো করতে পারবো না যদি অভিভাবকের সঠিক প্রেরণা না থাকে, ছাত্রর সৎ ইচ্ছা না থাকে, আমরা শত চেষ্টা করলেও পারবো না। তবে আমাদের ইচ্ছা থাকে যে আমরা যাতে সবসময় একটা ভালো রেজাল্ট উপহার দিতে পারি, স্কুলের সুনাম, প্রধান শিক্ষকের সুনাম, এলাকার সুনাম। সেই জন্য আমরা ক্লাসে একটা জিনিস চেষ্টা করি যে সবসময় তারা যা শেখায় সব স্যারদেরকে বলা আছে যে দুর্বল স্টুডেন্ট যারা তাদেরকে আলাদা করে তাদেরকে আলাদাভাবে কিছু সার্ভিস দেওয়া, যে তারা ওই সাবজেক্টের জন্য দুর্বল না থাকে, আমরা যেন একটা ভালো ফলাফলে গিয়ে গন্তব্যে গিয়ে পৌঁছতে পারি, এটাই আমাদের প্রচেষ্টা থাকে। ধন্যবাদ আমাদের সরকারি প্রধান শিক্ষক স্যার। স্যার আমি সাক্ষাৎকার শেষ পয়েন্টের মধ্যে চলে আসছি স্যার। আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আমরা 2021 আমাদের ডিজিটাল বাংলাদেশ গড়েছি। 2021 থেকে 30 সাল হচ্ছে যে স্মার্ট বাংলাদেশ। স্মার্ট বাংলাদেশের সাথে আমরা এসডিজি গোল পালন করছি, সাস্টেনেবল
ডেভেলপমেন্ট গোল। ডেভেলপমেন্ট। এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের মধ্যে বলা হয়েছে বাল্য বিবাহ, টিজিং, মাদক এটাকে জিরো টলারেন্স নিয়ে আসার জন্য। সেই ক্ষেত্রে একজন আলোকিত প্রধান শিক্ষক হিসাবে আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে এটাকে কীভাবে আমরা জিরো টলারেন্স দিতে পারি আমাদের আমার প্রধান শিক্ষক। ধন্যবাদ আপনাকে। আসলে আমি এখানেই বলে রাখি, আপনি যে উপজেলায় আছেন, হুম, বালাগঞ্জ উপজেলা, জি। বালাগঞ্জ উপজেলাটা কিন্তু বাল্যবিবাহ মুক্ত। আচ্ছা, জিরো টলারেন্স। বাল্যবিবাহ মুক্ত উপজেলা আছে। আর আমি এবং আমার শিক্ষকরা সবসময় আমরা এই সংক্রান্ত ব্যাপারে খুবই তৎপর যে কোনো জায়গায় কোনো বাল্যবিবাহ হচ্ছে কিনা। এটা আমাদের স্যার যারা আছে, যেমন মনে করেন আমরা হোম ভিজিট আছে, রাইট, এক্স্যাক্টলি। হোম ভিজিট আছে, আমরা ছাত্রদের বা ছাত্রীদের আমরা হোম ভিজিট করি। যখন হোম ভিজিট করার অবস্থানের মধ্যে তার কোন অবস্থানে আছে কি না আছে রাইট, এক্স্যাক্টলি। এটা জানা আছে। সেই হিসাবে আমরা এই দিক থেকে অত্যন্ত তৎপর আছি যে কোনো বাল্য বিবাহ রোধ হয় কিনা, বা আমাদের যে উপজেলা প্রশাসন আছে ওনারাও বা ইউএনও স্যার বা ইউনিয়ন চেয়ারম্যান সহযোগী সবাই খুব, বা এলাকাবাসীও বা আমাদের অভিভাবক যারা আছে, সম্মানিত অভিভাবক, তারাও খুবই তৎপর যাতে কোনো বাল্য বিবাহ না হয়। তার এই ধারাবাহিকতা রক্ষা করার জন্য স্যার আমি সাক্ষাৎকারের শেষ পয়েন্টে এসে বলতে যাচ্ছি স্যার আপনাদের বিগত দিনের রেজাল্টের পারফরমেন্স কেমন? আমাদের সমন্বয় স্যার। বিগত দিনের রেজাল্ট সন্তোষজনক, সন্তোষজনক। তবে আমি এটাকে খুব ভালো বলতে পারবো না। এটা সন্তোষজনক এবং আমরা চাচ্ছি যে এই রেজাল্টটাকে আরও ভালোভাবে কী করে রেজাল্টকে আরও ভালো করা যায় এই ব্যাপারে আমরা সব স্যার যারা আছেন আমরা প্রচেষ্টা আছি। হোয়াটস ইউর নেক্সট ড্রিম অ্যান্ড নেক্সট গোল? স্যার আগামী দিনে আপনার স্বপ্নটা কি আছে? আগামী দিনের আমার স্বপ্ন হলো গিয়া, আমি বললাম তো আমার এখানে আমার শিক্ষকতা জীবনের সম্পূর্ণ কালটি এখানে আমি শেষ করেছি। আর সেই হিসাবে স্কুলের প্রতি আমার একটা যথেষ্ট একটা যথেষ্ট স্বীকৃতি মায়া আছে। মমতা বোধ তৈরি হয়েছে। আমি স্কুলটা রেখে এখানে একটা ভালো পর্যায়ে নিয়ে যেতে চাই। স্কুলটা যখন হয়তো আমি নাও থাকবো, তখন যাতে স্কুলটা একটা ভালো থাকে, আমি এটা সবসময় আমার ভিতরে একটা কাজ করবে যে আমার স্কুল আমার স্কুল, আমি স্কুল না থাকলেও স্কুলটা কিন্তু আমার স্কুলই থাকবে। সেই হিসাবে স্কুলটা যাতে একটা উপজেলা, যদিও আমরা বিগত বছর আমরা উপজেলা পর্যায়ে ফার্স্ট হয়েছি, আমরা স্কুলটা বলজোর স্কুলটা এটা উপজেলার মধ্যে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানে ইয়ে হয়েছে, উন্নীত হয়েছে। এই হিসাবে আমরা এটাকে আমরা ধরে রাখার চেষ্টা করব, আর ভবিষ্যতে আরও যাতে ভালো করা যায় সেই চেষ্টা করব। আপনারা কি শেখাচ্ছেন ডিজিটাল ল্যাব এবং আইসিটি ভবন? আমাদের ডিজিটাল ল্যাবও আছে, ডিজিটাল মানে আইসিটি রুমও আছে। আর আমাদের ভবনটা কি ভাই? আইসিটি ভবন নয়, আইসিটি ভবন আমাদের এখানে একটাই সমস্যা, আমার কোনো নতুন ভবন নাই। যখন ওই যে চারতলা ভবন আছে বিভিন্ন স্কুলে, কিন্তু দুর্ভাগ্য গোয়ালদির স্কুলে কোনো ভবন পাই না। তারপরে আমি চেষ্টা করে গত বছর একটা রাজস্ব খাত থেকে একটা চারতলা বিল্ডিংয়ের অনুমোদন আনছিলাম। এখন এটা তো সরকার পরিবর্তন হয়েছে, সেই হিসাবে কখন কি শুরু হবে কি না হবে কখন হবে এটা বলতে পারছি না। ভিউয়ার্স আমি আমাদের মাননীয় কেয়ারটেকার সরকার যিনি আছেন ওনার দৃষ্টি আকর্ষণ করছি যে চারতলা ভবনের যে এটা নিয়ে আসছে এটা স্যার যাতে পদক পেতে পারে এবং করতে পারে, তাহলে কিন্তু স্যার শেষ জীবনে গিয়েও একটু সান্ত্বনা পাবে। স্যার সম্পর্কে যদি আমাকে বলতে হয় তাহলে আমি বলবো কবির ভাষায় আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। তার করতলে বলে একটি সৌরভ ছিল, তার পিঠে রক্ত জবার মতো ছিল। আমি একজন জ্ঞানী গুণী এবং প্রধান শিক্ষক কথা তুলে ধরেছি। ভিউয়ার্স আজ রাত 9:15 আমাদের চ্যানেল থেকে আমাদের গুণী প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষকের সাক্ষাৎকারটি আজ রাত 9:15 আমাদের চ্যানেল মেনটেনেন্স দেখে নেবেন এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোকিত থেকে আমি সাংবাদিক পড়াতাই বিদায় রেখে আছে। স্যার ভালো থাকে, সুস্থ থাকে, ধন্যবাদ আপনাকে।